নদীর ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছগুলো মানে তাজা কিনে আনছি বাজার থেকে। আমরা সব মশলা, আমার তো সব মশলাই মানে বাটা ভিজা দেখলেন, আর বাকি যেটা হলুদ আর মরিচ ওগুলো একসাথে কইরা, সবগুলো একসাথে কইরা মশলাগুলো আসলে এমন বেশি কিছু মশলা না এটার ভিতরে। জিরা বাটা, আদা বাটা, আর ছিল হলো আপনার কাঁচামরিচ, কাঁচামরিচ বেশি দিই তরকারিতে আমি। আর এগুলো হলো হলুদ আর হলো সব মিলায়া আমি এখন একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। মশলাটা 5 মিনিট ভিজিয়ে রাখবো পানি দিয়ে। এর মধ্যে আমি মাছগুলো ভাজতেছিলাম। এই মাছগুলো ভাজতে ভাজতে আমার মশলাগুলো ভিজা যাবে। মশলাগুলো যখন মানে যতক্ষণ করে রাখছি, গোলায় রাখছি মানে পানি দিয়ে, তো গোলানোর পরে মশলাটা অনেক সুন্দর, মানে খাইতে মনে হয় যে বাটা মশলার মতো। এই যে দেখতেছেন বাটা বাটা মশলার মতো এটা। তো এটা দিয়ে আমি কষাইলাম। আর আলু আমি খোসা ছাড়াই খাই, মানে খোসা সহ আলু রান্না করি। পরে যখন খাওয়ার টাইমে খোসাটার একটু আমি ফালাই দিই, কারণ এই আলুটা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক টেস্ট লাগে। এটা আপনারাও একদিন করে দেখবেন, খোসা সহ আলু রান্না করে দেখবেন। তো এটা হলো ট্যাংরা মাছের ঝোল। যে ঝোলটা আমি আর কি করলাম, এটা ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছের ঝোল দিয়ে আপনারা গরম ভাত দিয়ে খাইয়া দেখবেন। কোনো মশলা নেই এগুলোর ভিতরে, সাধারণত যে মশলা দিয়ে আমরা রান্না করি ওই মশলাই। একটু ট্রাই করে দেখবেন।